স্যার কাজটা তো ভালোভাবে দেখলেন, কাজ মোটামুটি ভালোভাবে চলতেছে, অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে স্যার, কোনো সমস্যা নাই। এ দোস্ত তুই এই বেদব, তুই স্যারক তুই ওই মানে সামান্য এক কর্মচারী হ্যাঁ, আদব কাদা শিখিস নি না, আমার সামনে স্যারকে অপমান করতেছিস তুই, কি পাইছিস তুই? স্যারকে চিনিস তুই? হ্যাঁ, বেদবের মতো কথা বলতেছিস, বাম্মা শিক্ষা দেয়নি তো কিছুই, আদব কাদা শিখাইনি, স্যারকে তুই বলতেছিস? এই কি সমস্যা আছে নাকি আর হাত তুলে থাকা? তুই কি খবর? তোর কে পজিশন? তুই না অনেক ভালো ছাত্র আছিল, তা তুই এটি এসে সামান্য ছোট চাকরি করতেছিস, বুঝলাম না বিষয়টা, কাহিনী কি? এটা অনেক লম্বা কাহিনী স্যার। সেই হাই স্কুল জীবনে এসএসসি পাস করার পর আর লেখাপড়া চালাতে পারিনি, বাবা মারা যায়, সংসারের ভার আমার কাঁধে এসে পড়ে। সংসার তো চালাতে হবে, আমি ওই পরিবারের বড় ছেলে, সেই জন্য এখানে পার্ট টাইম চাকরি করতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, তোর সাথে পরে কথা হবি। এই চলো, ওই প্রজেক্টে যেতে হবে, তুই থাক। চলেন স্যার চলেন। আচ্ছা স্যার এই কাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্যার, কিন্তু আমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, বাইরে যে কথা বলি। আচ্ছা তাহলে কি কথা তোমাকে রে দেখি, কও শুনি। স্যার, কথা তেমন একটা না, আপনি যে তখন সবার সামনে ওই ছেলেটা, ওই প্রজেক্টে ওই ছেলেটা আপনি তুই বলে সম্বোধন করলো, এটা স্যার আমাদের অফিসে অনেক কর্মচারীর ভিতরে কানা ঘোষা হচ্ছে স্যার, এটা শুনতে খুব খারাপ লাগলো স্যার, যে এত বড় স্যারের একটা সামান্য সিকিউরিটি গার্ড এক বন্ধু, এটা স্যার কেমন হয়ে গেল স্যার? ওর যদি চাকরি থাকে স্যার, তাহলে আপনি একটা মান সম্মান টানি উঠে গেল স্যার। স্যার আমি বলি কি, ওই ছেলেটা আপনি জরুরিভাবে ওই সিকিউরিটি গার্ডের চাকরি থেকে ছেড়ে দেন, তাছাড়া আপনি স্যার মান সম্মান থাকবে না স্যার। ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো, ওকে আর কোম্পানিতে সিকিউরিটি গার্ডে আর রাখা যাবে না। তুমি এক কাজ করো, ওকে ওই প্রজেক্টে তুমি যাও, যে ওকে ডেকে নিয়ে এসো, আমি আমার অফিসে বসতেছি, আমার অফিসে নিয়ে এসো, ঠিক আছে? তো তোমরা তাহলে যাও, ওকে ডেকে নিয়ে এসো, যাও। এ নিয়ে ছেলে বাটাম টান দে, সেই কাজ শেষ হয়ে গেছে, বাটাম এখানে থুয়ে দিছি এখনো, তাড়াতাড়ি সাইড কর। ঘটনা হচ্ছে বড় স্যার তোকে ডাকছে। বড় স্যার? বড় স্যার আমাকে কেন ডাকবে? কেন ডাকছে? আগে স্যারের কাছে যা, দেখাবি নি, তুই মানুষের মতো স্যার তুই মুখে সম্বোধন করিস, স্যারের কাছে যা আগে, তুই চাকরি মনে হয় নাই ভাই, চাকরি চলে গেছে, তুই এখনই চ, এই মুহূর্তে চ স্যারের কাছে চ। স্যার আপনার বন্ধু আসছে, ডেকে নিয়েছি স্যার। ও আসছে, আসতে বলো। স্যার আর কি খবর কও? ঘটনা হচ্ছে শোনো, তুমি আমার এলাকার লোক, ঘটনা হচ্ছে তুমি আমার বন্ধু, তুমি এখন আমার অফিসে এলাকার সিকিউরিটি গার্ডে এগুলো দেখাশোনার কাজ করো, এটা তো আমার মান সম্মানের লাগে, অফিসে এখন কথাবার্তা হচ্ছে, তো তোমাকে এই সিকিউরিটি গার্ডের চাকরিতে আর আমি রাখতে চাচ্ছি না। স্যার তখন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার চাকরিটা খায়েন না, আমার ফ্যামিলি আছে। আরে পাগলা, টেনশন করো না। ঠিক আছে, তাহলে স্যার ওকে একবার বের করে দেন। আর বের করে লো, শোনো এখন। এ বন্ধু শোনো, শোনো লো, শোন। ঘটনা হচ্ছে, যেহেতু তুই আমার বন্ধু, অফিসে কানা বসা হচ্ছে, তুই চাকরি করলে আমার মান সম্মান যাচ্ছে, তুই সিকিউরিটি গার্ড, যার কারণে তোকে চাকরি থেকে বের করতেছি না। তুই তো শিক্ষিত চ্যাংরা, তুই আমার অফিসে কি জন্য সিকিউরিটি গার্ডে চাকরি করবো? আজ থেকে এই দুইটা সাইডের দেখাশোনার দায়িত্ব তুই আজ থেকে ম্যানেজার, ঠিক আছে? তুই আজ থেকে এর ম্যানেজার। স্যার ওই ম্যানেজার, আমি কি করবো স্যার? তোমার মতো কর্মচারী আমার দরকার নাই। তুমি মানুষের সঙ্গে কি ব্যবহার করো, হোক ওই বন্ধু হোক বা না হোক, তুমি লোকের যখন থাপ্পড় মারলা, চর মারলা, এই ধরনের ব্যবহার করা খারাপ মন মানসিকতার লোক আমার কোম্পানিতে কোনো জায়গা নাই। যেহেতু তুমি দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করো, আমার কোম্পানিতে আছো, তুমি যদি চাকরি করতে চাও, ও যে দায়িত্বে চাকরি করছো, তুমি সেই দায়িত্বে চাকরি করো, আর ও আজ থেকে ম্যানেজার, তুমি আমার আন্ডারে কাজ করছো, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ধন্যবাদ, তোকে অনেক অনেক ধন্যবাদ, কাল থেকে তাহলে জয়েন করমুনি। আচ্ছা বন্ধু, যা, ঠিক আছে, আগামীকাল থেকে ম্যানেজার হিসেবে জয়েন করিস।